হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর অঙ্ক গণিত বিষয়ের একটুখানি পড়াশোনা। আমরা 36 নম্বর পেজ অবধি দেখেছি, আজকে আমরা 37 নম্বর পৃষ্ঠা থেকে দেখব। 37 নম্বর পৃষ্ঠার এবং তারপরে অঙ্কগুলো আমরা আজকে করব। তো শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তোমাদের বন্ধুরা রয়েছে, তারা আমার সঙ্গে কীভাবে কথা বলে ক্লাস করছে দেখে নাও। তোমাদের যদি এরকমভাবে কথা বলে ক্লাস করতে হয় তাহলে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নাও। হোমওয়ার্ক অনলাইন, দেখতে পাচ্ছ লোগোটা, যে লোগোটা আমার এখানে শো করছে সেটাই হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও, ক্লাস 5-এর কোর্সে জুড়ে যাও। তো চলো আমরা দেখি কার্ড কমাই। কে কে আছে আমার সঙ্গে? এখনো কেউ আসেনি, চলে আসবে সবাই। কার্ড কমায়, আমরা কার্ডটাকে কমাবো। কার্ড মানে বুঝতে পারছো, সংখ্যা কার্ড। আমরা যে কার্ডগুলো ইউজ করি সেই সংখ্যা কার্ড। তো তোমাদেরকে বলে রাখি, একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ আমার এখানে বিশাল বড় মেলা চলছে, মা রাজরাজেশ্বরী পুজো হচ্ছে। আমরা মা রাজরাজেশ্বরীকে স্মরণ করে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। শুনতেই পাচ্ছ মাইকের আওয়াজ, এখানে তো প্রচুর ডিস্টার্ব মাইকের। তো দেখো, আমাদের স্কুলের নতুন ঘর তৈরি হচ্ছে। তো স্কুলে যখন ছেলেপেলে বেশি হয়ে যায় তখন আমাদের ঘর তৈরি করার প্রয়োজন হয়। তো ঘর তৈরি করা মানে কি হবে? খরচ হবে না? আজ দিদিমণি 60,500 টাকা। 60-এর পরে দেখো কমা দেওয়া আছে, মানে এটা 1000, তারপরে 500, 60,500 টাকা ব্যাংক থেকে তুললেন। তাহলে টাকা ব্যাংকে থাকে, সেখান থেকে তুলে নেওয়া হয়। যখন আমার বেশি হয়ে যায় টাকা, তখন আবার ব্যাংকে রাখা হয়। 20,200 টাকা ইট কিনলেন। এবার 20,200 টাকায় ইট কিনলেন। ইট কেমন করে পাওয়া যায়? একটা দুটো করে পাওয়া যায়, গুনতিতে পাওয়া যায়, না কিলোতে পাওয়া যায়? জানা আছে তোমাদের? ইট গুনতিতে পাওয়া যায়, হাজার হাজার করে, 1,000, 2,000, 500, 100 এরকমভাবে। তো 20,200 টাকার ইট কিনলেন। তা দিদিমণির কাছে ক টাকা থাকবে? এটা তো একটা অঙ্ক, এটা তো একটা প্র্যাকটিক্যাল জিনিস। বাবা একটা যদি ঘর করে, বাবার কাছে যদি 60,500 টাকা থাকে, সেখান থেকে যদি 20,200 টাকা খরচা করে, তাহলে ক টাকা থাকবে? তাহলে এইসব অঙ্কগুলো ভবিষ্যতে কিন্তু আমাদের হিসাবই হতে, আমাদের বিভিন্ন রকম জিনিস ট্র্যাক করতে, হিসেব করতে শেখাবে। তাহলে দিদিমণি তুলেছে 60,500 টাকা। 60,500 মানে 6টা হাজারের কার্ড। দেখো 6টা হাজারের কার্ড আছে এখানে, 6টা হাজারের কার্ড। আর এখানে তো অযুতের কার্ড কিছু নেই, শূন্য আছে অযুতের ঘর। আমরা জানি এক, দশ, শত, হাজার, অযুত। তাহলে অযুতের ঘরে 6টা কার্ড দিয়ে দিয়েছি হাজারের, আর এখানে হাজারের ঘরে কোনো কার্ড নেই, তাই ফাঁকা, এখানে কিচ্ছু নেই। আর এখানে 5, শতকের ঘরে 5, আর এই ঘরগুলোতে কিছু নেই, ফাঁকা। শূন্য দেওয়ার দরকার নেই, শূন্যগুলো তখন আবার কার্ড ভেবে বসবে। এগুলো কার্ড নয়, কিন্তু আমি এমনি জাস্ট বোঝানোর জন্য শূন্যটা দিলাম। তাহলে এই ঘরগুলো ফাঁকা থাকবে। তাহলে এটা তুলে নিয়ে আসা টাকা। এবার খরচা হয়েছে কত? এক, দশ, শত, হাজার, অযুত। এক, দশ, শত, হাজার, অযুত। তাহলে এই 2 অযুত, অযুতের ঘরে 2টো দিয়েছে হাজারের কার্ড, হাজারের ঘরে কিচ্ছু নেই। আর শতকের ঘরে 2 আছে, 2টো কার্ড বসিয়েছি, বাকি ঘর ফাঁকা। তাহলে এবার আমাদের কি হবে? অযুতের কার্ড থেকে অযুতের কার্ড বিয়োগ হবে, শতকের কার্ড থেকে শতকের কার্ড বিয়োগ হবে, দশকের কার্ড থেকে এককের কার্ড থেকে এককের কার্ড বিয়োগ হবে। তো এককের ঘরে কোনো কার্ড নেই, তাহলে বিয়োগ শূন্যই হবে। শূন্য ঘর মানে ফাঁকা ঘর। এবার এখানে 5টা আছে, 5টা থেকে 2টো বাদ দিয়ে দাও, 5টা থেকে 2টো বাদ দিয়ে দাও। হ্যাঁ সন্তোষ, হাত তোলো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে 5টা কার্ড আছে, এই 5টা কার্ড থেকে 2টো কার্ড বাদ দেবো। তাহলে এই কার্ডটা আর এই কার্ডটা কেটে দিলাম, এই কার্ডটার সঙ্গে এই কার্ডটা কাটা, এই কার্ডটার সঙ্গে এই কার্ডটা কাটা। তাহলে কটা কার্ড থাকলো? 3। আর এখানে কিচ্ছু কার্ড নেই, এখানে কিছু কার্ড নেই, তাহলে শূন্য। হ্যাঁ। এখানে 6টা কার্ড থেকে 2টো কার্ড কাটবো, একটা দুটো কেটে দিলাম, তাহলে কটা থাকলো? 4টে। 4টে। তাহলে 4, 0, 3, 0, 0 মানে কত? আমরা কিভাবে পড়বো এটা? 4, 0, 3, 0, 0 বলতে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে। আমরা পড়বো এক, দশ, শত, 3, হ্যাঁ 40,300।
আচ্ছা ধরো এরকম 1 2 3 4 5 6 7 এরকম সংখ্যা থাকলো, তাহলে আমরা কি করব? প্রথমে 3 ঘর পরে একটা কমা দেব, তারপর হ্যাঁ। দু ঘর করে। তাহলে এটা কত হলো? হ্যাঁ। 12,34,507। 34,000 507। বুঝতে পেরেছো? 500। কি আমি কি বললাম? যে প্রথমে 3টে ঘরকে রেখে দিয়ে একটা কমা দেব, তারপরে 2টো করে ঘরে কমা দেব, 2টো করে ঘরে কমা। আরো যদি থাকতো 0 3 4 7 এরকম যদি থাকতো, আবার দুটো করে কমা দিতাম। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ তাহলে স্যার। প্রথমে আমরা 3টে ঘর বাদ দিয়ে 2টোতে কমা দেব, তারপর দুটো করে কমা দিতে যাব। এবার প্রথমে আমরা এটা একাদশ শত জানি, তারপরে এটা হাজার, তারপরে এটা লক্ষ, এটা হচ্ছে কোটি। কোটি। এইভাবে আমাদের হয়। বুঝতে পেরেছো? এইভাবে হ্যাঁ, স্যার। আমাদের হিসেব করতে হয়। পরের অঙ্কটা দেখো। পরের দিন তাহলে দিদিমণি 60,500 টাকা তুলেছে, নিয়ে 20,200 টাকা খরচা করেছে, তাহলে দিদিমণির কাছে আর 40,300 টাকা আছে। হ্যাঁ। এই অঙ্কটা শিখে গেলে তুমি বাবার সাহায্য করতে পারবে, বাবার যে কোনো হিসেব করে দিতে পারবে, বড় বড় হিসেব। পরের দিন বাকি টাকা থেকে দিদিমণি 10,800 টাকা দিলেন। 10,800 টাকা। ছিল কত? 40,300। তাহলে এখানে চারটে হচ্ছে অজুতের কার্ড, হাজারের কার্ড কিচ্ছু নেই, 3টে শতকের কার্ড ছিল। এবার 10,800 টাকা, একটা অজুতের কার্ড, হাজারের কার্ড কিচ্ছু নেই, আবার 8টা কিসের কার্ড? শতকের কার্ড। হ্যাঁ। এইটা বিয়োগ করতে হবে। তবে 3টে থেকে তো 8টা বিয়োগ যায় না, তাহলে কি করব আমরা? এই একটাকে আমরা ধার নেব। কি করব? একটাকে ধার নেব। এই একটা ধার নিলে এখানে কত? আরো 10টা হাজারের কার্ড হয়ে যাবে, হবে না? শতকের কার্ড হয়ে যাবে আরো 10টা। তাহলে 10টা 3টে কটা হয়? 13টা। 13টার মধ্যে 8টা বাদ দিলে কটা হয়? 5টা। কটা হয়? 5টা। এই একটা চলে গিয়ে এখানে আমরা 10টা পেলাম, আগে থেকেই 3টে ছিল, 10 আর 3 13টা হলো আমাদের। 13টার মধ্যে 8টা বাদ দিলে 5টা হয়। এখানে কিছুই নেই, এখানে কিছু নেই, না তাহলে কি হবে? আছে এই স্যার। যে এখানে আমি 10 ধার নিয়েছিলাম এই ঘর থেকে, ব্যাপারটা বোঝো। এইখানে আসছে 9টা, হ্যাঁ। তাহলে 9 থেকে কিছু না বাদ দিলে 9 থাকবে। হ্যাঁ। ব্যাপারটা দেখো, 40,300 টাকা আর বাদ দিচ্ছি আমি 10,800 টাকা। তাহলে আমরা বিয়োগের নিয়মে জানি যে এখান থেকে যেহেতু ছোট আছে, এখান থেকে আমাদের ধার নিতে হবে। এখানে কিছু নেই, তাই এখান থেকে ধার নিলাম। এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 10, এইটা 9 হয়ে গেল, আর এখানে হয়ে গেল 13। তাহলে এখানে 9 আছে এখন। হ্যাঁ। তাহলে 9 থেকে 0 বাদ দিলে 9ই হবে। হ্যাঁ। এবার এখানে কটা আছে? 3টে আছে, 3টে থেকে একটা বাদ দিলে 2টো হবে। কত হবে? 2টো। তাহলে আর কত টাকা আছে এই ঘরে? কিছু নেই, 0 তাহলে 29,500 টাকা দিদিমণির কাছে আছে। বুঝতে পারলেন? হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার আরো কিছু জিনিস কিনতে হবে, ঘর তৈরি হচ্ছে, অনেক কিছু কিনতে হবে তো। হ্যাঁ। এবার দেখো, বাকি টাকা থেকে বালি সিমেন্ট দোকানে 11,600 টাকা দিলেন। তাহলে বাকি টাকা কত ছিল? 29,500 টাকা ছিল। টাকা। 29,500 টাকা ছিল। আমরা যদি বাড়িতে অঙ্কটা করতাম তাহলে কি করে করতাম জানো? আমরা যখন খাতায় হিসেব করব, এরকম বড় করে হিসেব কথাটা লিখতাম, হিসাব। আর নিচে লিখতাম কি বলতো? প্রথমে আমরা কত তুলেছি? 60,500। 60,500। এবার প্রথমে 20,200 টাকা আমি দিয়ে দিয়েছি ইটওয়ালাকে, তাহলে আমরা এখানে কি লিখতাম? ইট, ইট, ইট লিখে দিয়ে 20,200 টাকা। তাহলে বিয়োগ করে কত হতো? 40,300 টাকা। এবার 40,300 পরে আবার খরচা করছি। এটা কিসের জন্য খরচা করেছিলাম? মজুরদের, যারা কাজ করছে। তাহলে এখানে লিখবো মজুর। মজুর কত? 10,800। এবার বিয়োগ করে কত হয়েছিল? 29,500 টাকা। এবার 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 কি লিখতাম? এবার লিখতাম দোকানে, সিমেন্টের দোকান। দোকানে কত দিয়েছে? 11,600 টাকা। এইভাবে আমরা হিসেবটা করতাম বাড়িতে, পর 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 পর, তাই না? হ্যাঁ স্যার। কমতে কমতে আসতো। এবার তাহলে চলো এবার দেখি আমরা 29,500 থেকে 11,600 টাকা বিয়োগ করব। তাহলে এখানে 5টা 100 কার্ড আছে,
নয়টা হাজারের কার্ড আছে, 2টা অজুটের কার্ড আছে। এবার এখানে বিয়োগ হবে একটা অজুতের কার্ড, একটা হাজারের কার্ড, আর 6টা শতকের কার্ড। তাহলে 5টা থেকে তো 6টা বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে এইটা চলে গেল এই ঘরে। তাহলে এখানে কটা হলো টোটাল? এখানে টোটাল হয়ে গেল 15টা। কটা হলো? 15টা। 15টা। আর এখানে 9টা ছিল, একটা কমে গিয়ে কটা হলো? 8টা। 8টা। এবার বিয়োগ করো। 15 থেকে 16। কত হবে? শতকের ঘরে হবে 9টা। হ্যাঁ, তাহলে শতকের ঘরে হবে 9টা। আর এখানে কত হবে? সাথে 7টা। এখানে কত হবে? 7টা। তাহলে 7টা। লেখা পড়ছে না কেন পেনে? দাঁড়াও। তারপরে এটাতে কত হবে? এখানে এখানে হবে এখানে একটাই হবে। একটাই হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। একটু দাঁড়াও, হ্যাঁ আমি চালু করছি, কার্ডটায় লেখা পড়ছে না। হ্যাঁ, তাহলে আমরা এখানে ছিলাম, এই জায়গাটায় আমরা। তাহলে এখানে আমার হলো 15টা। কটা হলো? 15টা। 15টা থেকে এবার আমরা কি করলাম? 15টা থেকে আমরা হবে 9টা হয়ে গেল। ঠিক বলেছো, 15টা থেকে 6টা বাদ দিলে 9টা। হ্যাঁ। আচ্ছা, 9টা হলো। এবার এখানে তাহলে দাঁড়াও, লেখা পড়ছে না কেন আজ? একটু দাঁড়াও, ঠিক করছি। হ্যাঁ, এবার লেখা হবে। আচ্ছা দেখো, এখানে হয়ে গেল 9টা, তাই তো? আর এখানে আমার একটা চলে গেছে ওই ঘরে, সেই জন্য এখানে কটা আছে? 8টা আছে। 8টা থেকে একটা বাদ দিলে 7টা। 8টা থেকে 1 বাদলে 7 হয়। আর এখানে 2টো আর থেকে একটা তারপর বাদ দিলে এটাতে 1টা। হবে 1 তাহলে আমার হয়ে হয়। গেল 17,009। আর এই দুটো ঘরে কিছু নেই, মানে দুটো হিরো। হ্যাঁ। তাহলে হয়ে গেল, এখন আর দিদিমণির কাছে 17,900 টাকা থাকবে। এইরকম এরকম হিসেব করলে পারবে তো? হ্যাঁ তোমাকে যদি স্যার। বলে এই একটু সুকন্যা একটু হিসেব করে দিত, পারবে? এরকম যদি বাবা বলে একটু হিসেব করে দিত, আমি একটা জিনিস কিনেছি এই এত টাকা, আমি 500 টাকা বাজার নিয়ে গেছিলাম, নিয়ে আমি এই কিনেছি, কত? পারবে? হ্যাঁ স্যার। চলো আমাকে একটা হিসেব করে দাও। আমার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, আমি 5,000 টাকা নিয়ে পুজো শুরু করেছিলাম। কত টাকা নিয়ে? 5,000 টাকা। আমি 1,000 টাকা পুরোহিত মহাশয়কে দিয়েছি। কত টাকা দিয়েছি? 1,000 টাকা পুরোহিত মশাইকে দিয়েছি। তাহলে কত 1,000 কত টাকা। টাকা থাকলো? 40,000 টাকা। না, 5,000 টাকা নিয়ে শুরু করেছিলাম, 4,000 টাকা থাকলো। 4,000 টাকা থাকে। তাহলে আমার কাছে 4,000 টাকা থাকলো। এবার 4,000 টাকার মধ্যে 1,200 টাকার ফল কিনেছি, তাহলে কত থাকবে? এটা হচ্ছে পুরোহিত মশাই, পুরোহিত, আর এটা হচ্ছে ফল। তাহলে ফল কেনার পর কত থাকবে? 2,800 নাকি? 2,800 টাকা। এবার প্রতিমা গড়িয়েছি আমি, প্রতিমা তৈরি করেছি 2,100 টাকা। প্রতিমা মানে ঠাকুরটা বানিয়েছি 2,100 টাকা। হ্যাঁ। তাহলে ক টাকা থাকবে? আর 700 টাকা। ঢাক বাজিয়েছে যে, ঢাক বাজাকে দিয়েছি 700 টাকা। তাহলে আর ক টাকা থাকবে? 0 টাকা। তাহলে আমার 5,000 টাকা এই সরস্বতী পুজোতে খরচা হয়েছে। তাহলে এরকম ভাবে আমরা আমাদের জীবনের খরচাগুলো করতে পারবো, পারবো না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা দেখো তো, এই অঙ্কটা তো করতে বলেছে। এখানে কি লেখা আছে আমি কিছু পড়তে পারছি না, তুমি বলো তো কি লেখা আছে এখানে? এটা কত আছে? এটা 9। এটা কত আছে? 5। এটা কিছু নেই, 0। এখানে কি লেখা আছে? 6,8। এখানে কত লেখা আছে? 4। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা আছে 4, 8, 0, 5, 9।
এর থেকে বিয়োগ করবো, এই হলো কিছু নেই, শুধু এখানে কটা আছে, 8টা আছে। তাহলে এখানে বিয়োগ করবো 8, তাহলে কত হবে? 1 5 0 পড়ে আছে, 1 5 0 8 4। বুঝতে পেরেছো? 4। হ্যাঁ স্যার। এইবার তাহলে এই অঙ্কটা ছবি এঁকে করো তো দেখি। প্রথমে আমরা এখানে 3 2 4 4 2 লিখে দেব, তার থেকে আমরা 2 0 বাদ দেব, এটাই তো অঙ্ক আমাদের। এই ঘরে আমরা 3টে ট্র্যাপিজিয়াম আঁকবো, 3টে ট্র্যাপিজিয়াম আঁকলাম। তারপরে ঘরে 2টো কি আঁকবো? 2টো ছকোনা আঁকবো। হ্যাঁ 2টো ছকোনা আঁকলাম। তারপরে ঘরে কি করব? তারপরে 4টে গোল আঁকবো। গোল আঁকবো। 4টে গোল এঁকে দাও, 1 2 3 4টে। তারপরে ঘরে কি করব? 4টে আবার 4 কোনা আঁকো, আর 4টে আবার আঁকবো 4 কোণা। 2টো 3 কোনা আঁকবো। ত্রিভুজ আঁকবো। হ্যাঁ, এবার এখানে 2টো 4 কোনা আর কিচ্ছু আঁকবো না, তাই না? তাহলে 2 থেকে এবার আমাদের এখানে 2 পড়ে থাকছে, 2টো থেকে কিছু বাদ দিচ্ছি না, মানে 2 থাকছে। 4টে থেকে 2টো বাদ দিলে 2 থাকছে, 4টে থেকে কিছু না বাদ দিলে 4ই থাকছে, 2টো থেকে 2টো কিছু না বাদ দিলে 2 থাকছে, এটা 3ই থাকছে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 3টে 2 4 2 2, তাই না? হ্যাঁ এইভাবে কার্ডের সাহায্যে অঙ্কগুলো করতে পারবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইটা আমি হোমওয়ার্ক দিলাম, এটা করবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখি সন্তোষ এসছে কিনা। হ্যাঁ সন্তোষ, হাত তোলো। সন্তোষ, সন্তোষ হাত তোলো। ঠিক আছে, তুমি এই অঙ্কটা করবে, করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ সন্তোষ, শুনতে পাচ্ছ? স্যার ও অঙ্ক বই আনতে বাড়িতে গেল ছুটে। ও অনেক দেরি করে নোটিফিকেশন পেয়েছে না, বলেন? হ্যাঁ না, টাইমেই পাওয়া হয়েছে, এবার অঙ্ক বইটা তো টাইম নিয়ে দেখে না। এবার আমি আপনি তো কি অঙ্ক অন্য বইটা- জায়গায় আছেন নাকি? হ্যাঁ, আমাদের সেই দোকানে নিয়ে চলে আসতে হয় আমাদের। ও বাড়িতে নেট নেই? না না, ও ও গেছে, এক্ষুনি চলে আসবে, দৌড়ে গেছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা, বলছি আপনি মিলির সঙ্গে একটু কথা বলুন। আগের দিন আপনার মেয়ে ক্লাস করেনি তো? বই জমা দেওয়া আছে নাকি সরস্বতীকে? বই জমা দেওয়া নেই, মাইক বাজছিল সামনে, ওই জন্য আমাদের ক্লাস বাড়ির করতে এখানে পারেনি। পুজো হচ্ছে, শুনতেই পাচ্ছেন পুজোর মন্ত্র। হ্যাঁ আমার বাড়ির পাশে বিরাট মেলা হয়, এবার এখানে কি গ্যাদারিং প্রচুর হচ্ছে, ওই জন্য ধরুন ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। খুবই দুঃখিত, কিছু করার নেই, মেলা খেলা তো হবেই, এগুলো তো আর বন্ধ করা যাবে না। স্যার, এলো সন্তোষ, এলো? কাল মাইক বন্ধ আছে, ওই জন্য ক্লাস হয়নি। না, 2 দিন তো ছুটি ছিল সরস্বতী পুজোর। হ্যাঁ 2 দিন ছুটি ছিল, তারপরেও তো আমাদের কালকে পর্যন্ত এখানে অনুষ্ঠান হয়েছে। আজকেও আমাদের আজকাল 2 দিন এখনো অনুষ্ঠান আছে। আমি ভেবে পাচ্ছি না রাতের ক্লাসগুলো কি করে করব, বড় বড় ডিজে বাজবে। আর তাহলে এসে ছুটি দিতে হবে সন্তোষ আপনাকে। এসেছে? না না আসছে। আচ্ছা ঠিক আছে, আমি অপর্ণার সঙ্গে করি। হ্যাঁ হ্যাঁ, সুকন্যার সঙ্গে। কথা বলতে পারি, আরে একটু। হ্যাঁ হ্যাঁ সুকন্যা, আর একবার হাত তোলো। সুকন্যা, সুকন্যা, চলো, সন্তোষ বই নিয়ে আসতে গেছে, তো আমরা তারপরে এগুলো দেখি। এই অঙ্কটা পারবে দেখো তো? আর কার্ড নিয়ে নয়, এমনি ওপর নিচে বসিয়ে করতে হবে, পারবে? হ্যাঁ স্যার। ঝটাঝট পটাপট করো তো। 2 থেকে 1 বার দিলে 1 হয়, 7 থেকে 5 বার দিলে, 8 থেকে 4 বার দিলে, 6 থেকে 6 বার দিলে, 3 থেকে কিছু বাদ না দিলে। 3 এবার এটা এটা তুমি বলো, আমি কিচ্ছু বলবো না। 0 0 0 হবে, তারপরটাও 0 হবে, তারপরটা 1 হবে, তারপরটা 6 হবে। এই 4 থেকে 1 বাদ দিয়েছিলাম, তার এটা 3 ছিল, এটা 3ই হবে। ব্যাপারটা বোঝো, এই অঙ্কটা একটু বুঝে নাও ভালো করে। আমরা যখন ওপরে ছোট পাবো, ওপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়, তখন আমরা কি করব দেখো, মজাটা শিখে রাখো।
আমরা তো আগে উপরে কেটে কেটে লিখতাম, তখন আমরা ছোট ছিলাম, তখন কেটে কেটে লিখতাম। এখন আমরা কি করব, সেটা না করে আমরা ডাইরেক্ট করার চেষ্টা করবো। দেখো 0 0, 5 থেকে 4 বাদ দেওয়া হয় 1 হয়ে গেল, 6 2 থেকে 6 বাদ দেওয়া যায় না, তাহলে 2টাকে আমরা 12 ধরে নিলাম। 12 ধরে নিলে পরের ঘরে এখানে কি আছে, 0 আছে, কিছু নেই মানে 0 ফাঁকা আছে, তাহলে সেইখানে কিন্তু আমরা 1 যোগ করব, সেখানে আমরা 1 যোগ করব। হ্যাঁ আমরা যখন বেশি হয়ে যায় তখন ওপরে যোগ করি, আর যখন কম হয়ে যাবে তখন নিচে যোগ করব, পরের ঘরটাই 1 যোগ করব, ঠিক আছে? হ্যাঁ তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6, 6 আর এখানে 4 থেকে 1 বাদ দিয়ে দেবো, এখানে আমরা 1 পেয়ে গেলাম, 0 ছিল 1 হয়ে গেল, তাহলে এখানে হবে 3। বুঝতে পারছো? চলো এটা আমরা ঝটপট করার চেষ্টা করবো। 5 থেকে 1 বাদ দিলে 4, 2 থেকে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, 15 থেকে 8 বাদ দিলে 7, এখানে 1 আর 1 2 হয়ে গেল এটা, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1। বুঝতে পারলাম? ঠিক আছে, দেখি ওকে একটু ধরি, সন্তোষকে একটু ধরি, সন্তোষ কেমন পারছে বুঝে নিয়েছি। সন্তোষ, 4 করো। 1 থেকে 2 বাদ দেওয়া যায় না, যায় কি? না তাহলে 1 থেকে যদি 2 বাদ দেওয়া না যায়, তাহলে 1টাকে আমরা 11 ধরে নেব। কত ধরবো? 11 11 থেকে 2 বাদ দিলে 9 হয়। হ্যাঁ এবার 0 থেকে 8 বাদ দেওয়া যায় কেন? এখানে 11 ধরেছি বলে এটা হয়ে গেছে 8। কত হয়ে গেছে এটা? 8 0 থেকে 8 বাদ দেওয়া যায় না, তাহলে আমরা এটাকে 10 ধরে নেব। 0 থেকে কত ধরবো? 10 10 থেকে 8 বাদ দিলে কত হয়? 2। 10 থেকে 8 বাদ দিলে হয় 2। এবার এখানে আমরা 10 ধরেছি বলে এটা কত হবে? এবার 7 হয়ে যাবে, হবে না? হ্যাঁ 7। এবার 3 থেকে 7 বাদ দেওয়া যায় না, তাহলে ওপরটাকে আবার 13 ধরো। 13 থেকে 7 বাদ দিলে কত হয়? 6 হয়। 7 আর 6 13। এবার এখানে আমরা 10 ধরেছি, তার মানে এখানে কি ধরবো? এটা 3 হয়ে যাবে না? তাকাই 2টা 3 হয়ে যায়। আমি বললাম যখন আমরা উপরে 10 ধরবো, তার পরের ঘরের সংখ্যাটা 1 বেশি ধরতে হবে। এইটা হয়ে গেল 3। তাহলে আমরা 8 থেকে 3 বাদ দেবো, কত হবে? 8 থেকে 3 5। 9 5 8 থেকে 3, তাহলে 3 এর পর 4, 5, 6, 7, 8, 5টা সংখ্যা হচ্ছে, তাহলে 5। এবার দেখো এখানে আমি তো ধরিনি 10 একে, তাহলে 3ই থাকবে, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1। বুঝতে পারছো? হ্যাঁ চলো আমরা আগে যে নিয়মটা করতাম সেটা একটু বুঝে নাও। সেইভাবে যদি আমরা করি তাহলে কি হবে? 32, 67। এই আগের নিয়মটা, আগে আমরা কি করতাম, এখানে যেহেতু আমার ছোট আছে, আগের ঘর থেকে 1 ধার নিতাম, এই ঘরেও নেই, তাহলে এখান থেকে ধার নেব। তাহলে এখান থেকে ধার নিলে আমার কি হলো? এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 10, এটা থেকে এবার এখানে চলে গেল 1, মানে এটা হয়ে গেল 11, আর এটা হয়ে গেল 9। তাহলে 11 থেকে 2 বাদ দিলে 9 হতো, আগেকার নিয়মটা বলছি। এবার দেখো 9 থেকে 7 বাদ দিলে কত হতো? 2। এবার দেখো 2 থেকে তো 6 বাদ দেওয়া যায় না, আবার এখান থেকে ধার নাও, এটা হয়ে গেল 7, এটা হয়ে গেল 12। 12 থেকে এবার বাদ দাও 6, তাহলে হয়ে যাবে 6। এবার 7 থেকে 2 বাদ দিলে 5, আর 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে একই উত্তর হচ্ছে না? হ্যাঁ এখন আমি তাহলে কি বললাম? এখনকার নিয়মটা আমি বললাম যে আমরা অঙ্ক যখন করব, ওপরে যদি আমরা 10 ধরি কোনো জায়গায়, তাহলে নিচে 1 ঘর করে বাড়িয়ে দেব। নিচে 1 ঘর করে বাড়িয়ে দেব। কিভাবে করলাম? 1 থেকে তো 2 বাদ দেওয়া যায় না, তাহলে চট করে আমরা 1টাকে 11 ধরে নিলাম। 11 ধরে নিয়ে 2 বাদ দিলে 9 হয়। এবারে আমরা এখানে যেহেতু 11 ধরেছি, এইটাকে আমরা ধরবো 8, নিচের ঘরটায় 1 বেশি ধরবো, 8 ধরবো, তাহলে 10 ধরবো। এটাকে 10 থেকে 8 বাদ দিলে 2, এটাকে 10 ধরেছি না ধরিনি? ধরেছি, তাহলে এটা হয়ে গেল 7। তাহলে আমরা এবার 13 থেকে 7 বাদ দেবো। 13 থেকে 7 বাদ দিলে 6। এবার এখানে আমরা 10 ধরেছি না ধরিনি? ধরেছি, তার মানে এটা হয়ে গেল 3। এবার 8 থেকে 3 বাদ দিলে 5, আর এখানে আমরা 10 ধরেছি না ধরিনি? ধরিনি, তাহলে আমার এখানে 3ই থাকবে। 4 থেকে 3 বাদ দিলে 1। বুঝতে পারলে? 1 হ্যাঁ চলো পরেরটা ঝটপট ক্লিয়ার করো তো দেখি। 5টাকে আমরা চট করে 15 ধরে নিলাম। 15 থেকে 9 বাদ দিলে 6। এবার
একটাকে আমরা 11 ধরে নিলাম, আর এটা হয়ে গেল 9। যেহেতু এখানে আমরা 15 ধরেছিলাম, এটা হয়ে গেল 9। 11 থেকে 9 বাদ দিলে 2। এবার আমরা কি করব, এটাকে 13 ধরে নেব। 13 থেকে 8 বাদ দিলে কত? কেন বলো তো, এটা 11 ধরেছিলাম, তার জন্য এটা এক বেশি ধরবো, 8 হয়ে গেল। 13 থেকে 8 বাদ দিলে 5 হাতে থাকে। এবার এখানে কি হলো, এখানে 11 10 ধরেছিলাম, তাহলে এটা 9 হয়ে গেল। 10 থেকে 9 বাদ দিলে হয়ে গেল 1। এবার এখানে 10 ধরেছিলাম না ধরেছিলাম, তাহলে এটা হয়ে গেল 7। 7 থেকে 7 বাদ দিলে 0, তাহলে আমার হলো 1526 উত্তর। বুঝতে পারছি একটু একটু সন্তোষ? হ্যাঁ। ঠিক আছে, বাড়িতে প্র্যাকটিস করবে, সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, অমল বাবুর বছরের আয় 72,000। এখানে কি বললাম, 1 2 3টে ঘর বাদ দিয়ে কমা দেবো, যেটা থাকবে সেটা হাজারের ঘর। তাহলে 72,250 টাকা। এক বছরে কত ইনকাম করে? 72,250 টাকা। 250 টাকা। আর খরচ কত করে? এখানে একটা কমা দিয়ে দাও, 3 ঘর বাদে, ডান দিক থেকে 3 ঘর বাদে কমা দিয়ে দাও, নিয়ে এটা হয়ে গেল 1000। 50,830 টাকা। তাহলে খরচ করে 50,830 টাকা, আর ইনকাম করে 72,250 টাকা। তাহলে জমবে না জমবে না? জমবে। তাহলে সব খরচ করে না, তাহলে কিছু টাকা তো জমবে। জমানো ভালো, সঞ্চয় করা ভালো, তাহলে ভবিষ্যতে কষ্ট হয় না। তাহলে অমলবাবু আয় করেন 72,250 টাকা, খরচ করেন কত? 50,830 টাকা। এবার বিয়োগ করো, 0 থেকে 0 বাদ, কোনো ব্যাপার নেই, 0ই হয়। 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 3 বাদ দিলে 2। 2। 5 থেকে 3 বাদ মানে 3-এর পর কত ঘর করলে গেলে 5 হবে? 3-এর পর 4, 5, 2 হচ্ছে। তো এবার দেখো, উপরে এটা ছোট আছে, তাহলে এটাকে 12 ধরে নেবো টুক করে। 12 থেকে 8 বাদ দিলে কত হয়? 4। 4। এবার 10 ধরেছি, এটাকে ধরেছি, তাহলে এটা 1 হয়ে গেল। এই শূন্যটা 1 হলো কেন বুঝতে পারলে? এখানে যেহেতু আমরা 10 ধরেছি, শূন্যটা হয়ে গেল 1। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1। এবার এখানে কি আমরা 10 ধরেছি? ধরিনি। এখানে 10 ধরেছি না, তার জন্য এটা 5ই থাকবে। 7 থেকে 5 বাদ দিলে 2। তাহলে কত হলো? 21,420 টাকা সে জমায়। কত টাকা জমায়? 21,400। এটা কত লেখা আছে বলো তো? এই সংখ্যাটা কত লেখা আছে? এই রকম সংখ্যা যদি দেয়, আমরা 1 2 3, 3টে পরে 0 দিয়ে একটা কমা দিয়ে দিব, নিয়ে এটা হবে কত হাজার, কত টাকা? 72,830 টাকা। এবার যদি এরকম থাকে 3 4 5 6 7, এটা কত হলো? কি করলে ওই দিক থেকে 3টে বাদ দিয়ে দুটো ধরে নে, হাজারের ঘরে এখানে একটা কমা দিয়ে দাও, তাহলে 34,567 টাকা। 67 টাকা। তাহলে এইটা কত লেখা আছে? এটা কত আছে? এইখানটায় ডট দিয়ে দিন, টুক করে 3 ঘর পর কমা দিয়ে দিব, তাহলে এটা হয়ে গেল 95,669 টাকা। তাড়াতাড়ি বলতে হবে। এবার বুঝতে পারছো? একটু একটু ভালো করে তাড়াতাড়ি বলার জন্য টেকনিকটা হচ্ছে, আমরা মনে মনে 3 ঘর পর কমা ধরে নেব, 3 ঘর পর মনে মনে ধরতে পারি, কমাও দিতে পারি। তাহলে আমি যেটা দেখতে পাবো বাঁদিকে, সেটা হচ্ছে 95,669 টাকা। এই 95,669 সংখ্যাটি লিখতে বলায় তিমির 9,569 লিখেছে। তাহলে 9,569 লিখতে হবে, মানে 9,000 এখানে কমা 569, মানে এইটা লিখেছে। ও লিখতে বলেছিল এইটা, আর লিখেছে এইটা। কোনটা বাদ দিয়েছে? 6। কে বেশি লিখেছে? বেশি লিখেছে না কম লিখেছে? কম। কম। তাহলে আমরা কত বেশি লিখেছে বলবো? তাহলে কি করব? বেশিটা থেকে কমটা বিয়োগ করব, তাই না? তাহলে 95,000, হাজারের জন্য একটা কমা, হাজারের জন্য একটা কমা দিয়ে দিচ্ছি চট করে লেখার জন্য। তারপরে 6 6 9। এবার আমরা বিয়োগ করব। 9 থেকে 9 বাদ দিলে হিরো, 6 থেকে 6 বাদ দিলে হিরো, 6 থেকে 5 বাদ দিলে 1। এবার হচ্ছে 15 থেকে 9 বাদ দিলে 6। আর এখানে যেহেতু আমরা 10 ধরে নিয়েছি, তার জন্য এখানে 1 চলে এসছে, তাহলে এখানে হয়ে গেল 8। তাহলে কত হলো পট করে বলো তো? 86। সে এখানে হাজারের এদিকে কত নাম্বার দেখতে পাচ্ছ? 86। আর এখানে দেখতে পাচ্ছি 100। তাহলে আমরা বলবো সে 86,100 কম লিখেছে। কত লিখেছে? কম।
লিখেছে, লিখতে বলেছিল 95,000, লিখেছে 9,000, তাহলে অনেক কম লিখেছে। বুঝতে পারছো সন্তোষ? হ্যাঁ চলো দেখি 3 নম্বরেরটা। নিয়ামতপুরে এটা কত আছে? দেখ এমনি দেখ এখানে এই কমা দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে 42 দেখতে পাচ্ছি, 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর। স্বাক্ষর মানে পড়াশোনা জানে, তাহলে কতজন পড়াশোনা জানে? তুমি তো বল 42,824 42,824 জন স্বাক্ষর। আর চন্দনপুর, পাশের গ্রাম চন্দনপুরে, এখানে কত লেখা আছে? এটা তো করে কমা দিয়ে দাও, 28,258 জন। 28,258 তাকালে হবে। জন, 28,258 জন। টুক করে একটা কমা দিয়ে যে ঘরটা থাকছে সেটা উচ্চারণ করবো আমরা, তারপরে হাজার কথাটা বলবো। 28 দেখতে পাচ্ছি, 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর। তাহলে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? তাহলে কোন গ্রামে বেশি শিক্ষিত লোক? কোন গ্রামে বলো? এই গ্রামে হচ্ছে 28,000, আর এই গ্রামে 42,000। কোন গ্রামে বেশি লোক শিক্ষিত? নিয়ামতপুরে। তাহলে নিয়ামতপুরে বেশি শিক্ষিত। কত বেশি? তাহলে আমরা কি করব? কত বেশি বললে বিয়োগ করব। যখন আমরা বেশি কম ছোট বড় এই সব কথাগুলো পাবো, বেশি কম ছোট বড়, তখন আমরা টুক করে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেব। তাহলে যেটা বড় আমার মনে মনে হয়েছে সেটা থেকে আমরা যেটা ছোট সেটা বিয়োগ করে দেবো। 8 থেকে 4 বাদ দেওয়া যায় না, কোনো টেনশন নেই। 4 থেকে 8 বাদ দেওয়া যায় না, কোনো টেনশন নেই। আমরা কি করব? 4কে 14 ধরে নেব, 14 থেকে আমরা 8 বাদ দেবো, তাহলে 8-এর পর থেকে আমরা গুনবো 8, 9, 10, 11, 12, 13, 14, 6। এখানে কি আমরা 10 ধরেছি? ধরেছি। তাহলে এটা হয়ে গেল 6, তাহলে এটা হয়ে গেল 12 থেকে 6 বাদ দিলে 6। এখানে আমরা 10 ধরেছি, তাহলে এটা কি হবে? 3 হয়ে যাবে। 8 থেকে 3 বাদ দিলে 5। এবার দেখো এখানে তো আমরা 10 ধরিনি, তাহলে 8টা 8ই থাকবে, তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4। এখানে আমরা 10 ধরেছি বলে এটা 1 বেড়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 3, 1 হয়ে গেল। তাহলে কতজন বেশি? এখানে একটা কমা দিয়ে দাও, 14,566, 14,566 বেশি। তাহলে নিয়ামতপুরে কতজন বেশির জায়গায়, কত জনের জায়গায় আমরা কতটা কেটে দিয়ে এখানে লিখবো 14,566 জন বেশি স্বাক্ষর। এখানে দাঁড়ি হয়ে যাবে, প্রশ্ন থেকে উত্তর লেখা শিখতে হবে। তাহলে লিখবো অতএব নিয়ামতপুরে 14,566 জন বেশি স্বাক্ষর। এরকম ভাবে উত্তর লিখতে পারবে তো? হ্যাঁ। তুমি কিন্তু কোশ্চেনটা কাটবে না, তোমাকে কি লিখতে হবে সেটা বোঝানোর জন্য আমি এটা করলাম। তোমাকে ওই লাইনটা দেখে দেখে তোমাকে এই লাইনটা টুক করে দেখে নিতে হবে। দেখে নিয়ে তো স্যার তো বলেছে এরকম করে, তাহলে আমরা প্রথমে অতএব লিখবো, এই অতএবটা চলে এলো। এবার এই কথাটা লিখবো নিয়ামতপুরের, নিয়ামতপুরে। এবার কতর বদলে আমরা নাম্বার বসাবো। পুরে কত? 14,566 জন বেশি শিক্ষিত, বেশি স্বাক্ষর। বেশি স্বাক্ষর কথাটা এখানেই লেখা আছে, বেশি স্বাক্ষর। আর এখানে জিজ্ঞাসা চিহ্নটা আছে, ওটা হবে না, দাঁড়ি হয়ে যাবে। বুঝলে? এইভাবে উত্তর লিখতে হয়। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি গো? ক্ষুদ্রতম সংখ্যা। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে এর থেকে যদি 1 কমিয়ে দাও তাহলেই কিন্তু ওটা হয়ে যাবে 3 অঙ্কের। তার জন্য এইটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো প্রশ্নে বলা আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে একটা 1 আর 4টে 0। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে যত অঙ্কের বলবে, 5টা অঙ্কের বলেছে, তাহলে একটা 1 আর 4টে 0। 5 অঙ্কের মানে একটা 1 আর 4টে 0, মানে কি 3 ঘর পরে কমা দিলে হয় 10,000। 10,000 হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখানে লিখতে হবে তোমাকে পরীক্ষায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এত। এবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1টা নয়, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা নয়, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখে ফেলি এখানে। এবার দেখো তো আমি কি বলেছি,
কত বড় ছোট বেশি কম এটা থাকলে কি করতে হবে, টুক করে বিয়োগ করে দিতে হবে। করতে হবে না? কি করতে হবে না, হবে না সন্তোষ? হ্যাঁ এক এই 0 থেকে 9 বাদ দেওয়া যায়? যায় না। তাহলে আমরা এটাকে 10 ধরবো। 10 ধরলে 10 থেকে 9 বাদ দিলে 1। এবার এইটা হয়ে গেল 10। এবার উপরেও 10 নিচেও 10। 10 থেকে 10 বাদ দিলে 0। এইটাও হয়ে গেল 10। 10 থেকে 10 বাদ দিলে কত হবে? 0। এবার এখানে 10 ধরেছি বলে এটা হয়ে গেল 1। তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9, আর 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে 9001 বেশি। কত বড়? 9001। তাহলে এখানে কি লিখবো? অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9001 বেশি, 9001 থেকে 1 বড়। বুঝতে পারলে? হ্যাঁ এবার দেখো তো, একটা মেলায় প্রথম দিনে এসছে 28,232 জন, পরের দিনে এসছে 17,437 জন। তাহলে প্রথম দিনে এসছে 28,232, 17,437 জন। প্রথম দিনে কত বেশি লোক এসছে? বেশি কম বলেছি, বেশি থাকলে কি করতে হবে? বেশি থাকলে কি করতে হবে? বিয়োগ। বিয়োগ। তাহলে কোনটা থেকে কোনটা বেশি? প্রথম দিন বেশি এসেছিল না দ্বিতীয় দিন? এখানে আছে 28 আর এখানে আছে 17,000, তাহলে 28,000 বেশি। তাহলে আমরা লিখে দেব 28,232। এর থেকে আমরা বিয়োগ করব দ্বিতীয় দিন এসছে 17,437। এবার বিয়োগ করে ফেলবো। 2 থেকে 7 বাদ দেওয়া যায়? যায় না। তাহলে 2টাকে আমরা কত ধরবো? 12। 12 থেকে 7 বাদ দিলে কি হয়? 7-এর পর 8, 9, 10, 11, 12 কত হচ্ছে? 5। 5। তাহলে এখানে 10 ধরেছি তো, হ্যাঁ, তাহলে এখানে 4 হয়ে গেল। এবার এটা 4, 3 থেকে 4 বাদ দিতে গেলে দেওয়া যায় না, তাই এটাকে 13 ধরবো। 13 থেকে 4 বাদ দিলে 9। এবার এখানে 10 ধরেছি বলে এটা 5 হয়ে গেল। 12 থেকে 5 বাদ দিলে 7। এখানে 10 ধরেছি বলে এটা 8 হয়ে গেল। 8 থেকে 8 বাদ দিলে 0। এবার 2 থেকে 1 বাদ দিলে 1। এখানে যেহেতু 10 ধরিনি, এখানে বাড়ালাম না। যেখানে 10 ধরবো উপরে ঘরে, সেখানে 1 বাড়াবো তার আগের সংখ্যাটা। বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে আমরা এবার উত্তর লিখবো কি করে? অতএব এই কথাটাই লিখছি, দেখো এই কথাটাই লিখবো। প্রথম দিনে এবার কত জায়গায় আমরা উত্তরটা ভরে দেবো। কত জায়গায় কি বলবো? 10,795, 10,795 জন লোক বেশি এসেছিলেন। বেশি এসে এই কথাটা এখানে লিখছি, এসেছিলেন। বুঝতে পারছো তো? এরকম ভাবে লিখতে পারবে তো উত্তরটা? দেখো, উত্তর না লিখতে পারলে হবে না। আর এইটা তোমার হোমওয়ার্ক থাকলো, তুমি এটা করে আমাকে জানাবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই।